সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে দুদিন ধরে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের আলোচনা চলছে। সবাই কিন্তু এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি। অনেকে তার বিরুদ্ধে নানান রকমের বিষেধাগার করেছেন। এরপরে আমরা দেখেছি যে অনেকে তার পক্ষেও কথা বলেছেন। তিনি কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, যেমন তিনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন। সেখানে অনেক যে প্রায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল সেটি নিয়ে কথা বলেছেন। যে বিষয়টি নিয়ে বিশেষ করে 5 আগস্টের পরে অনেক ধরনের কথা হচ্ছে, বিচার নিয়ে বিচারটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, নানান রকমের কথা হয়েছে। এখানে কাদের ভূমিকা ছিল, কারা কাদের ইন্ধন ছিল, সেগুলো নিয়ে নতুন করে তদন্ত হচ্ছে। ঠিক সেই সময়ে তিনি এটা নিয়ে কথা বলেছেন। তিনি বর্তমান দেশের যে পরিস্থিতি তা নিয়ে একেবারে স্পষ্টভাবে কিছু কথা বলেছেন এবং খুব বলিষ্ঠভাবে তিনি বলেছেন, এবং তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন। এবং কয়েকটি বিষয় নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু সবার কাছে যে ভালো লেগেছে তেমনটি কিন্তু মনে হয়নি। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যটি ছিল একেবারে সময় উপযোগী একটি বক্তব্য। এরকম একটি বক্তব্য এই মুহূর্তে দরকার ছিল। কেন দরকার ছিল? আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, যে অবনতি এবং রাজনৈতিক যে রেষারেষি, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রেষারেষি আমরা দেখছি, এবং যে চরমভাবে সামাজিক যে আমরা বলি যে অবক্ষয়, সে অবক্ষয় চলছে। মানে আর কত নিচে নামতে পারে অবক্ষয়টা সেটা জানি না, তার কোনো বিশেষণ আমি দিতে পারবো না। ঠিক সেই সময়ে কিন্তু সেনাবাহিনী প্রধান এই বক্তব্যটি দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে, যেটি আমি একবার বললাম, যে এটি আসলেই একটি সময় উপযোগী একটি বক্তব্য তিনি দিয়েছেন। এবং আমার মনে হয় যে তার মতো মানুষের কাছ থেকে এই সময় এরকম একটি বক্তব্য আসলে দরকার ছিল আমাদের জন্য। নির্বাচন নিয়ে তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন, যদিও তিনি অনেক আগে বলেছিলেন একবার যে 18 মাসের মধ্যে গণতান্ত্রিক পথে যাওয়া উচিত, কিন্তু তার এই বক্তব্যকে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে যিনি আছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব শফিকুল আলম, তিনি কিন্তু এটিকে এক ধরনের পরোক্ষভাবে প্রত্যাখ্যান করেছিলেন এবং আরো 2-1 উপদেষ্টাও কিন্তু তারা এটিকে সাপোর্ট করেননি এবং তারা বলেছিলেন যে এটি তার ব্যক্তিগত মতামত, যখন সরকার চাইবে তখন নির্বাচন হবে। এবং নির্বাচন নিয়ে যে একটা দারুণ অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আমরা কিছুটা বুঝতে পেরেছি যে নির্বাচন ডিসেম্বরে হবে। এখন পর্যন্ত আশা করছি যে ডিসেম্বরে হবে এবং তেমনটি কিন্তু বলিষ্ঠভাবে বলেছেন সেনাপ্রধানও যে ডিসেম্বরে ইলেকশন হবে। এবং এই ইলেকশন নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সাংঘাতিক রকমের বিরোধ দেখতে পাচ্ছি। এক পক্ষ বিএনপি কিন্তু বলছে যে নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার কথা, তারা প্রথম থেকেই নির্বাচনের কথা বলছে এবং আমার মনে হয় যে বিএনপিও কিছুটা আশ্বস্ত হতে পারে নির্বাচন নিয়ে, যেহেতু ডিসেম্বরে নির্বাচনের কথা তারা শুনেছে। এর আগে ডক্টর ইউনূসও বলেছেন এবং তারপরে সেনাপ্রধান বললেন। কিন্তু পাশাপাশি আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের মধ্যে বড় 2-1টি রাজনৈতিক দল, তারা কিন্তু নির্বাচন যে এখন হোক সেটি চাচ্ছেন না এবং তারা সরাসরি বলছেন যে এখন নির্বাচন হলে সমস্যা হবে বা নির্বাচনের আগে অনেক সংস্কার দরকার। সেই সংস্কারের প্রসঙ্গেও কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান একটা কথা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হোক এবং তার আগে যা সংস্কার করা দরকার সেই সংস্কার সরকার করবে এবং ডক্টর ইউনূসকে তিনি সহযোগিতা করবেন। এখন এই বক্তব্যকে অনেকে কিন্তু ভালোভাবে নেয়নি। কেউ যাদের আসলে যারা মনে করছেন যে তার বক্তব্য অনুযায়ী যদি নির্বাচন হয় কারোর ক্ষতি হবে, তারা নির্বাচনে আসতে পারবে না অথবা আসলে তারা জিততে পারবে না, তারা নেয়নি। আর যারা মনে করছে যে নির্বাচন হলে তারা জিততে পারবে, তারা নিয়েছে। এদের বাইরেও যারা সাধারণ আছে, যেমন কোনো পক্ষের না, আমি মনে করি যে নির্বাচনটা হওয়া দরকার। যেই আসুক না কেন নির্বাচন হওয়া দরকার, কেননা নির্বাচন না হলে দেশের পরিস্থিতি
একটা ভালো জায়গায় নেওয়ার যে চেষ্টা, সেটি তো আসলে নির্বাচিত সরকার ছাড়া কেউ করতে পারবে না। কেননা এখন যে সরকার আছে তারা তো একেবারে অনভিজ্ঞ, তাদের মধ্যে একটি মানুষও নেই যারা আগে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও দু একজন অভিজ্ঞ লোক আছেন, কিন্তু তাদেরকে ওইভাবে বলাও যাবে না যে তারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ। যাই হোক, সেই কথাটি, যে কথাটি এখন আমাদের দরকার ছিল, সেই কথাটি কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন। আমি জানি না বন্ধু আপনাদের মতামত কি, তবে আমার কাছে মনে হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছে সেটি একেবারে সময় উপযোগী একটি বক্তব্য।